রাজপথ যেন পরিণত হয়েছে এক ফুটন্ত কড়াইয়ে। কিছুতেই দবিয়ে রাখা যাচ্ছে না রক্তে আগুন লাগা ছাত্র জনতার স্রোত। বন্দুকের নলের সামনেও ঠায় দাঁড়িয়ে থেকে তারা জানান দিচ্ছেন, রাজনীতির দাবা খেলায় জনতার ক্ষোভেও ঘটে গদির পতন। প্রশ্ন ফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে অভিযোগ এনে রাজপথে নামা শিক্ষার্থীদের যখন দেওয়া হয় তেলাপোকার সম্বোধন, আন্দোলনরত নিরীহ শিক্ষার্থীদের ওপর যখন চলে পুলিশি নির্যাতন, তখন স্পষ্ট হয় গদিতে থাকা নেতা আর জনতার মাঝে ঠিক কতটা বিভাজন। শত চেষ্টা করেও আন্দোলনরত শিক্ষার্থীদের দমাতে পারছে না বিজেপি সরকার। প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের বিরুদ্ধে ফাস্ট ট্র্যাক আদালত গড়ার ফাঁকা বুলি আওড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কে শোনে কার কথা? মন্ত্রীর সেই আস্থায় কান দেওয়া তো দূরের কথা, সরকারের আলোচনা প্রস্তাবকেই সপাটে ছুঁড়ে ফেলেছে আন্দোলনকারীরা। তাদের সাফ কথা, নাটক বন্ধ করে আগে শিক্ষামন্ত্রীকে হঠান। পরিস্থিতির আজ বুঝে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর থেকেই আলোচনার প্রস্তাব পাঠিয়েছিলেন মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা। কিন্তু আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছে, পাতানো সংলাপের কোনো মূল্য নেই তাদের কাছে। উল্টো সাহসিকতার পরীক্ষা নিতে মন্ত্রীদেরই আমন্ত্রণ জানানো হয়েছে যন্তর মন্তরে। ছাত্র জনতার এই বাঁধ ভাঙা জোয়ারে নির্ঘুম রাত কাটছে মোদী প্রশাসনের। আন্দোলন দমাতে দিল্লি পুলিশ ইতোমধ্যে ঝুলিয়ে দিয়েছে 10টি মামলা। কিন্তু দমনের এই নীতিতে কি আদৌ কাজ হবে? রাস্তা আটকে সাধারণ মানুষের ভোগান্তির অজুহাতে দিল্লি হাইকোর্টও যখন নড়ে চড়ে বসেছে, তখন ভারতের রাজপথে বইছে এক নতুন পরিবর্তনের বাতাস। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।